वन्दे श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधनिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बदान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करार तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णववृंद वैष्णववृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवद गीतार द्वादश अध्याय থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম ভক্তি যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটি আমরা শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ থেকে শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তি যোগ সম্পর্কে যা কিছু বলেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো আজ আমরা দশমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাসপসমর্থসে মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বাদশতম শ্লোক শ্রবণ করব। শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানম জ্ঞানাৎ ধ্যানাৎ বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলাৎ ত্যাগাৎ গচ্ছান্তিরনন্তরম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বৈদিক ভক্তি অনুশীলন করতে হয় সেই সম্বন্ধে বর্ণনা করেছেন। তো এখানে অর্জুনকে বলছে এই প্রকার যদি অভ্যাস না করতেও যদি অসমর্থ হও তাহলে কি বলছে, তাহলে জ্ঞানের অনুশীলন করো। এছাড়াও কি জ্ঞান থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ, অর্থাৎ যে আমরা শাস্ত্র জ্ঞান অর্জন করে থাকি সেই জ্ঞানের থেকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আমরা ধ্যান, সেই ধ্যান শ্রেষ্ঠ। আবার ধ্যান থেকে হচ্ছে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, অর্থাৎ আমরা যা কিছু কর্ম করি না কেন সেই কর্মের ফল যে ত্যাগ করার পন্থা, সেই পন্থা থেকেই সর্বশ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। অর্থাৎ আমরা যা কিছু কর্ম করে থাকি না কেন তার কর্মের ফল ভালোই হোক অথবা মন্দই হোক, সেই কর্মফল যদি না আমরা গ্রহণ করে থাকি, কর্মফল যদি আমরা সঠিক উদ্দেশ্যে যদি অর্পণ করি তাহলে কি আমরা শান্তি লাভ করব। আর অন্যদিকে যদি আমরা যা কিছু কর্ম করে থাকি সেই কর্মের ফল যদি আমরা পেতে চাই, অনেক সময় কি বেশিরভাগ সময় আমরা আশানুরূপ ফল পাই না, তাই আমরা কি কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই কর্মের ফল ভালোই হোক অথবা মন্দ,
যাই হোক না কেন সেই ফল ত্যাগ করা আমাদের অভ্যাস করতে হবে। আর সেই ত্যাগ যদি করার অভ্যাস যদি আমাদের হয় তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করব। তো পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে যে ভক্তিযোগ, এই ভক্তিযোগের হচ্ছে দুই প্রকার পন্থা যে রয়েছে সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ পন্থা, আরেকটি হচ্ছে পরোক্ষ পন্থা। এই প্রত্যক্ষ পন্থার মধ্যে হচ্ছে অন্যতম কি ভক্তিযোগ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে শুদ্ধ ভক্তি, সেই ভক্তি হচ্ছে প্রত্যক্ষ পন্থা। আর এই বৈধ ভক্তি এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আসক্তি জনিত প্রেম ভক্তি, এটি হচ্ছে প্রত্যক্ষ পন্থা। আর একটি পরোক্ষ পন্থা কি, সেটি হচ্ছে কর্ম ফল ত্যাগ, অর্থাৎ যা কিছু কর্ম করি না কেন সেই ফল ত্যাগ, এবং সেই পন্থা হচ্ছে দ্বিতীয় পন্থা। আর সেটি হচ্ছে কি পরোক্ষ পন্থা। ভক্তি যোগ যে অনুশীলন করা হয়ে থাকে তার জন্য কি বিভিন্ন প্রকার নিয়মাবলী আমাদের অবশ্যই পালন করতে হয়। আমরা নিজেদের ইচ্ছা মতো কোনো কিছুই কর্ম করতে পারি না। নির্দিষ্ট নিয়ম যেটি হচ্ছে সাধুগুরু শাস্ত্রে বর্ণিত আছে সেগুলি আমাদের অবশ্যই পালন করতে হবে। অনেকে কি এই সমস্ত নিয়মাবলী যারা পালন করতে পারে না, তারাও হচ্ছে ধীরে ধীরে যাতে ভক্তি পন্থায় আসতে পারে সেই সম্পর্কে এই শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে। তো যারা হচ্ছে এই ভক্তিযোগের বিধিনিষেধ পালন করতে অসমর্থ, তাদেরকে কি বলা হচ্ছে জ্ঞানের অনুশীলন করা। জ্ঞানের অনুশীলন কেন করতে হবে আমাদের? জ্ঞানের অনুশীলন এই কারণে করতে হবে, যদি আমরা জ্ঞান অর্থাৎ শাস্ত্র যদি অধ্যয়ন করে থাকি বা আরো জ্ঞান অর্জনের যেরূপ পন্থা, শাস্ত্র অধ্যয়ন বা কোনো কিছু শ্রবণ করা, এগুলির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়। আর এই জ্ঞান অর্জন হলে কি আমাদের যে প্রকৃত যে স্বরূপ, আমরা যে ভগবানের যে নিত্য দাস, সেটি আমরা উপলব্ধি করতে পারবো। অর্থাৎ আমাদের প্রকৃত যে রূপ এবং প্রকৃত যে স্বভাব, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। আর সেই সম্পর্কে জানলে কি আমাদের হৃদয়ে ভক্তিভাব জাগরিত হবে। অন্যদিকে এই যে জ্ঞানের থেকে আবার কি, এই যে জ্ঞান অর্জনের পর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, ধ্যান। জ্ঞানের চেয়ে ধ্যান হচ্ছে আরো শ্রেষ্ঠ। আর এই যে তাহলে কি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে থাকি তাহলে কি আমরা আরো ওই জ্ঞান অর্জনের চেয়েও ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষ করে উপলব্ধি করতে পারবো। আর এরপর কি বলা হচ্ছে, বর্ণাশ্রম ধর্ম, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি যে আশ্রম রয়েছে, সেই আশ্রম বর্ণাশ্রম পালনের মাধ্যমে কি ভগবানের প্রতি যে প্রেম ভক্তি সেটি বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও কি আরেকটি হচ্ছে কি কর্মফল ত্যাগ, যেটি আমরা পূর্বেই আলোচনা করছিলাম যে প্রতিটি কর্মক্ষেত্রেই হচ্ছে কর্মফল ত্যাগ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা যা কিছুই কর্ম করি না কেন তার কর্মের ফল আমাদের অবশ্যই ত্যাগ করার অভ্যাস করতে হবে। অর্থাৎ আমরা যা কিছু কর্ম করি না কেন সেই কর্মের উদ্দেশ্য কি হতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। যদি এইভাবে যদি আমরা কর্ম করতে থাকি তাহলে কি হবে, আমরা কর্মের ফল যে ত্যাগ করার যে পন্থা সেটি আমরা অতি সহজেই পালন করতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। আর এই কর্ম করাই হচ্ছে প্রকৃত কর্মফলের ত্যাগে। এছাড়াও কি কর্মফল যেটি আমরা অর্জন করে থাকি সেটা অর্থাৎ সঠিক কাজে সেই ফল আমাদের ত্যাগ করতে হবে। তো তাহলে আমরা যে দুটি পন্থা, একটি হচ্ছে প্রত্যক্ষ পন্থা, সেটি হচ্ছে ভক্তিযোগ, আর একটি হচ্ছে পরোক্ষ পন্থা, সেটি হচ্ছে ধাপে ধাপে ভগবানের দিকে ভক্তি বৃদ্ধি। এই দুই প্রকার পন্থার মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ সেটি আমাদেরকে জানতে হবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু পরোক্ষ
যেটা প্রত্যক্ষ পন্থা ভক্তিযোগ, এটির উপরে বিশেষ জোর দিয়ে বলেছেন। তাই আমাদেরও সকলেরই উচিত কি এই প্রত্যক্ষ পন্থা ভক্তিযোগ এটি অবলম্বন করা। আর এটি হচ্ছে কি সরাসরি পন্থা। আর অন্যদিকে যে কর্মফল ত্যাগের যে পন্থা এটি হচ্ছে ইনডাইরেক্ট পন্থা, মানে সরাসরি ভাবে আমরা ভগবানের সঙ্গে কানেকশন যে রয়েছে সেটি আমরা উপলব্ধি করতে পারি না। তাই আমাদের ভগবান যেমন প্রত্যক্ষ পন্থা যেহেতু গুরুত্ব প্রদান করেছেন সেটি আমাদের অবলম্বন করতে হবে। আর এই ভগবত গীতাতে সর্বদাই যে প্রত্যক্ষ পন্থার যে গুরুত্ব রয়েছে সেটি বিশেষ করে বলা রয়েছে। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সরাসরি আত্মসমর্পণ করা। আর ভগবানের চরণে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা সপ্তমতম মাহাত্ম্য শ্রবণ করব। এতে কি বলা হয়েছে? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্যেকং তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ ভুলভাবে আকাঙ্ক্ষা করছে যে একটি শাস্ত্রের, একটি ভগবানের, একটি ধর্মের ও একটি ব্যক্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা বিশ্বের মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক, সেটি কি ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক, সেটি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একটি মন্ত্র হোক, একটি প্রার্থনা হোক, একক স্তোত্র হোক, সেটি কি তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক এবং এক কর্মাপ্যকম তস্য দেবস্য সেবা, এবং সমস্ত মানুষের একটি কর্ম বা বৃত্তি একটি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মনে তার দাস, তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবি ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাইয়ের করি রবি ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করেলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
जय श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जय जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। अपन गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।